ডিম খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি ঝাল ঝাল ডিমের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি। তো আমি একটু গিয়েছিলাম ছাদে ঘোরাঘুরি করার জন্য সকালের দিকে। তো এই ভিডিওটা প্রায় বেশ কয়েকদিন আগের। তো সকাল থেকে এসে আমি নাস্তা তৈরি করতে লেগে পড়েছি। আর এই যে আমার ওয়াসিবাবু পিছন পিছন ঘোরাঘুরি করতেছিল, ও রুটি বানাবে। তো ওরকে রুটি বানাতে দিছি, একটা দেখেন কি অবস্থা বানাইতেছে। তো যাই হোক, ও আসলে ছোট মানুষ, যেটা বানায় সেটা দেখতে ভালোই লাগে। অবশেষে কিন্তু এই রুটিটা আমি ওকে ছেঁকে দিয়েছিলাম, ও খেয়েছে। তো নাস্তার পালা শেষ করে চলে আসলাম রুমে, অন্য রুমে আর কি। তো এখানে এসে দেখি যে দুইটা মুরগির বাচ্চা নিয়ে মাইশা এখানে পানি খাওয়াচ্ছে, আর ওয়াসিভাবেও খেলতেছিল। তো এই মুরগির বাচ্চা দুটো কিন্তু আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম 1 মাস আগে একটা ছোট্ট রিলস ভিডিওতে। 30 টাকা দিয়ে দুইটা মুরগির বাচ্চা কিনেছিল, একদমই ছোট ছোট। তো মাশাআল্লাহ এখন কিছুটা বড় হয়েছে। তো আসলে বাসা বাড়িতে মুরগি রাখাটা অনেকটাই কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে আবার খাঁচা নাই, খাঁচা থাকলে সুন্দরভাবে বারান্দায় রাখা যায়। আর যেহেতু দুইটা মুরগির বাচ্চা, এই জন্য আর খাঁচা কেনা হয় নাই। তো কয়েকদিন যাবৎ একটু ব্যস্ততার কারণে আমি আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করতে পারতেছি না, যার জন্যে ছোট ছোট মানে রিলস ভিডিও কিছুদিন শেয়ার করেছি। আসলে বড় লং ভিডিওগুলো এডিট করা অনেকটাই কষ্টকর। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ঝামেলাটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আজকে অনেক কিছুই রান্না করেছি, তো সেটা আর শেয়ার করতে পারলাম না। তো এখানে ডিমের ভর্তা করতেছিলাম আমি একটু, তো ভাবলাম যে এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আসলে প্রতিদিন এডিট করা অনেকটাই কষ্টকর। তো যাই হোক, এদিকে আমি ঝাল করে ডিমের ভর্তা করতেছি, আর আগে আমি রান্না করে ফেলছিলাম। তো সেগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখন থেকে চেষ্টা করব প্রায় সপ্তাহে 2-3 দিন ভিডিও দেওয়ার জন্য, যেহেতু ফেসবুকে নতুন আপডেট আসছে যে সপ্তাহে মানে কি লং ভিডিও 3টা দিতেই হবে, তা না হলে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা আছে ওইটা নাকি পাওয়া যাবে না। তো যাই হোক, চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর হাতে। তো এখানে আমার দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ভাতটা একদম ভর্তা হয়ে গেছে আর কি, মানে একদমই নরম হয়ে গেছে। আর নরম ভাত তো আমি একদমই খেতে পারি না, কিন্তু কি আর করা, আজকে যেহেতু এতটাই নরম হয়ে গেছে তো এখন তো খেতে হবেই। এভাবেই শেষ করতে হবে, কারণ এতগুলো ভাত তো আর ফেলে দিতে পারি না। তো আমি এখানে দেখাচ্ছিলাম আর কি যে লাউ শাক ভাজি করছি, লাল শাক, মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আর ডিম ভর্তা। আর এই যে দেখেন ভাতের অবস্থা একদমই যাও যাও ভর্তা ভর্তা হয়ে গেছে। তো তবু আলহামদুলিল্লাহ এভাবেই খেয়ে নেব, কারণ এতগুলো ভাত নষ্ট করা একদমই ঠিক না। আসলে মাঝে মাঝে এমনটা হয়, শুধু আমার না, সবার ক্ষেত্রেই এমনটা হয়। তো যাই হোক, খেতে একটু কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। তো লাউ শাক ভাজিটা আসলে বেশি মজা হয়েছে, আর ডিমের ভর্তাটা মানে সবগুলো আইটেমই ভালো লাগছে। আর ও হ্যাঁ, সঙ্গে তো ডাল ছিল, সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এতগুলো আইটেমের ভিতরে যদি ডালটা নিয়ে যায়, খাবারের যে একটা মানে মজা আছে, ভর্তার যে একটা মজা আছে ডিমের ভর্তার, ওইটা পাওয়া যাবে না। আমার তো ডিম ভর্তা খুবই ভালো লাগে, আর তাও যদি একটু ঝাল ঝাল ডিমের ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।